হচ্ছে গিয়ে নিজেকে কন্ট্রোল রাখা যায় তত বেটার। বাট মানে হাঁপার বেশি বেড়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এরকম জিনিস দেখে তো আর নিজেকে কন্ট্রোল রাখা যায় কন্ট্রোল না। রাখা যায় না। আসেই তো ওইটা এনজয় করা যায়। সব মিলিয়ে দুর্দান্ত। জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু, মঙ্গলময় করো। তো আজকে বন্ধুরা ডে 3, আজকে বেরিয়ে পড়লাম আমরা বাইক নিয়ে, হোটেল ছেড়ে দিচ্ছি, সবাই বেরিয়ে যাচ্ছে এখন। ওম নমঃ শিবায়। চলো রাইড শুরু হোক, মঙ্গলময় হোক। আজকে যাচ্ছি আবার ইয়ামথাং, তারপরে চলে যাবো 0 পয়েন্টের দিকে। প্রায় কিলোমিটার হবে 54 কিলোমিটার মতো দেখাচ্ছে। তো ওখানে যাচ্ছি এখন, বেরিয়ে পড়লাম আমরা। লাচুংটা ছেড়ে দিলাম, এখন আমরা ইয়ামথাংটা করে আমরা ডাইরেক্ট। আজকে ওয়েদারটা খুব ভালো পেয়েছে, একদম সূর্য উঠে গেছে, একটা গুম্ফা রয়েছে এদিকে। আর দেখি সবাই আস্তে আস্তে আসতেছে সবাই। আর এই রাইডটা আমাদের আমাদের মানে কি আমার মেমোরেবল একটা হয়ে থাকলো জীবনে। দারুণ ভিউ, দারুণ রাইড, এখনো অনেক রাইড বাকি আছে। ইয়ামথাং যাওয়ার সময় যে ডান দিকে যে রোডটা চলে গেল, এদিকেই আমাদের এন্ট্রি করতে হবে। এই দিক থেকে যাওয়ার পরে এন্ট্রি করার পরে তারপরে আমরা উপরে যাব। 18 কিলোমিটার। তো আমরা যাচ্ছি, এখানকার সিন দেখার মতো সিন, মানে এত সুন্দর, ন্যাচুরাল চোখে দেখে মজা আছে। ক্যামেরায় যারা দেখছো সেটা সেই আনন্দ পাবো না, কিন্তু যারা আমরা মোবাইলে দেখছি দেখার মতো। কিছু কিছু রাস্তা একটু খারাপ আছে, আবার কিছু কিছু জায়গা খুবই ভালো, রাস্তা ভালো আছে। এখানে একটু খারাপ আছে আবার। পুরো জল যাচ্ছে রাস্তার উপর দিক দিয়ে, পুরো রাস্তাটা একদম ভেঙে গেছে। আস্তে আস্তে যাচ্ছি উপরের দিকে, পুরো রাস্তাটাই ভাঙা আছে, পুরো রাস্তাটাই। বাদিক দিয়ে টানো না ডান দিক দেখো, বাদিকে টেনে, বাদিকে টেনে দাও। স্বপ্নের মতো জানো পথের ধারা। ও ও ও ও সিকিম চলো রে, কাঞ্চন জঙ্ঘা ডাকছে রে, 0 পয়েন্টের সাদা সে চাদর, স্বপ্নের আমেশে মেঘের পারে। চলো 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 আসো। গ্যাংটকের রাত আলোতে ভাসে। দুজন ভাইকে পেয়ে গেছি আমাদের শিলিগুড়ির, তো ওদের সঙ্গে আমাদের ভালো বন্ডিং হয়ে গেছে, একসাথে আমরা যাচ্ছি। আর প্রত্যেকটা ভিউ না ছাড়ার মতো না, এত সুন্দর সুন্দর ভিউ। এই জায়গাটা দেখো তো, এবার এটাকে ছাড়া যায়, এত সুন্দর ভিউ, দেখার মতো কিছু ভিউ হয়েছে। আর এই ভিউ তো ইয়ামথাং ভ্যালি, তো রোজ ভ্যালি বলে যেটাকে সবাই, ওখানে তো রোজ দেখা যাবে, বা ফ্লাওয়ার দেখার মতো ফ্লাওয়ার পাওয়া যাবে, ওটা ছাড়া যায় না। চলো আগে আবার যাই, আরো ভিউ তোমাদের দেখাচ্ছি। মানুষে বলে না জান্নাত, এটা হচ্ছে জান্নাত। জান্নাতটা স্বর্গে নেই, জান্নাত হচ্ছে আমার পৃথিবীতে আছে, যে এত সুন্দর সুন্দর আমাদের নজারা দেখাচ্ছে। ও মানে বললে প্রকাশ করা যায় না, এত সুন্দর সুন্দর যে আছে। এখনো তো আমরা যাইনি, মেন বরফের জায়গায় যাইনি। 0 পয়েন্টে গেলে তো বরফেই বরফ থাকে রাস্তার মধ্যে। এই দেখো আমাদের বন্ধুরা কি করে ফটো তুলতেছে, রে সেই ফটো, অক্ষয় কুমার ভাই সেই লাগছে, সেই পিছনটা যা আসছে না, ব্যাপক ভ্যালি। আর এখান থেকে প্রায় আর 1 কিলোমিটার মতো দূর আছে, এখানে সাইনবোর্ড দেখা আছে ইয়ামথাং ভ্যালি। তো ফাইনালি আমরা ইয়ামথাং পৌঁছে গেলাম। তো এখানে প্রচুর টুরিস্ট এসছে, ফটো তুলছে। তো আমরা আগের দিকে যাই, একটু দেখি ভালো জায়গা যায় আমরা ফটো তুলবো। তো ফাইনালি এখন আমরা আছি হচ্ছে ইয়ামথাং ভ্যালি, আর এখানকার খুব সুন্দর হাওয়া উঠছে। আর তোমরা পিছনে ভিউটা দেখতে পাচ্ছ, কি দারুণ ভিউ। মানে একটাই ভিউটা অ্যাকচুয়ালি, মানে যে আমি বলছি যে চারিদিক যে পাহাড়,
চারিদিকে পাহাড় দেখতে পাচ্ছ, এদিকে চারদিক দিয়ে পাহাড় আর মাঝখান দিয়ে নদী আর তার পাশ দিয়ে রাস্তা, দারুণ ভিউ। মানে মনটা এত ভালো লাগছে না এখানে এসে। আমরা সারা বছর দোকানে কাজ করি না, কেউ না কিছু কিছু কাজ করতেই থাকি, কিন্তু যখন একটা বড় ট্রিপ করি না তখন মনটা খুব ভালো লাগে। হ্যাঁ একবার বলে দে অভিজিৎ। काम गई बाहर में, हम चले पहाड़ में। চলো এরপরে আমরা যাবো জিরো পয়েন্টের দিকে। তো আমরা ইয়ামথাংটা দেখলাম, এখন আগে দিয়ে যাচ্ছি, এখন জিরো পয়েন্টের দিকে যাব। জিরো পয়েন্টে এখান থেকে প্রায় আরো মোটামুটি 30-35 কিলোমিটার, 30 কিলোমিটার ধরে রাখো আরো যেতে হবে আমাদেরকে। হিমালয়ের কোলে ছোট্ট সে রাজ্য সিকিম ডাকে চল যাই আজও। ও ও ও ও সিকিম চলো রে, সুইসের মতো স্বর্গ ছেড়ে, সবুজ উপত্যকা বরফের ছোঁয়া, মন কেমন করা বাতাস বয়ে যায়। তোষিদের রঙে অনাষ্টের টানে, চোখ জুড়োয় প্রাণ জুড়োয় মনে মনে, চামুলেকের নীল জলধারা, স্বপ্নের মতো যেন পথের ধারা। ও ও ও ও সিকিম চলো রে, কাঞ্চন জঙ্ঘা ডাকছে রে, জিরো পয়েন্টের সাদা সে চাদর, স্বপ্নের মেশে মেঘের পারে। বন্ধুরা সবাই আগে আগে চলে গেছে আর আমি একটু পিছনে পড়ে গেছি, আর আস্তে আস্তে যাচ্ছি। আর মোটামুটি 2 কিলোমিটার মতো আছে জিরো পয়েন্ট, সেখানেই যাচ্ছি। গাড়ি পার্কিং এর খুব অসুবিধা এখানে, একটার পরে একটা গাড়ি এসে যাচ্ছে। তো আমি তো জিরো চলে এসেছি, আমার ব্যাগটা এখানে পার্কিং করে দিলাম। এখানে প্রচুর টুরিস্ট আছে। আর ভিউটা দেখা একবার বন্ধুরা, ভিউ দেখার মতো ভিউ, দেখার মতো ভিউ। এখন একটু বরফের দিকে যাই, একটু আনন্দ করি সেখানে যাই। চলো আগে যাই। আর প্রচুর টুরিস্ট আসছে, মজা করছে, উপর থেকে লাফ দিচ্ছে, ঝাঁপাচ্ছে। এবার হচ্ছে আমাদের বন্ধুদেরকে খুঁজে পাচ্ছি না আমি। বলতে একটা জিনিস, শুধু বরফ আর বরফ, শুধু সাদা, চোখে খুবই লাগে। হ্যাঁ ছুড়া, এখন ছুড়া চুরি কর, আস্তে আস্তে আস্তে। সত্যি বলতে কি এখানেও কিন্তু অক্সিজেনের প্রবলেম হয়, আমাদেরই হচ্ছে হালকা হালকা অক্সিজেন প্রবলেমটা হচ্ছে আমাদের। এখানে সবাই বলে যে পাহাড়ে যাবো, ঘুরতে যাবো বলে জান্নাতে নিয়ে আসবে, চারিদিকে জাস্ট ওয়াও, ওই দেখো পাগল হয়ে গেছে একজন। তো বন্ধুরা সেই মজা করছি আমরা, এসে লাফ দিচ্ছি, ঝাঁপ দিচ্ছি, চেষ্টা করে উপর দিকে যাওয়ার জন্য। তো আমরা এক পক্ষে একটা জিনিস হয়েছে কি, আমরা ব্ল্যাক আইস পাইনি, একদম রোদ্রু ছিল, ব্ল্যাক আইস একদম পাইনি, অনেক ভালো হয়েছে আমাদের। প্রচুর টুরিস্ট দেখতে পাচ্ছ, প্রচুর টুরিস্ট এসছে, প্রচুর। তোমরা হাউ ফিল? একদম बढ़िया बढ़िया, कितना बढ़िया ওজে ফিলিং কিরকম? ওয়াও কুল, আমি ফিলিং কুল এখন। ভাই আসি তোর জন্য, হ্যাঁ এত কষ্ট করে রাইড করে আসলাম, তো এই এনজয়টা করবো না, এখন তো ঝাঁপ দিব। তিব্বতি খাবার সুস্বাদু बर्बाद कर दिया। বন্ধুরা সেই মস্তি করলাম, সেই আনন্দ করছি, মানে করে যাচ্ছি এখনো, মানে বাড়ি যাওয়ার তো ইচ্ছা নাই, কিন্তু যেতে তো হবেই। আর এত সুন্দর মৌসুম, এত সুন্দর বরফ, আর বরফ ধরতে ইচ্ছা করছে, কিন্তু বরফ ধরলে বেশিক্ষণ ধরে রাখতেই পারছি না, হাতটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। 2-3 বার ঝাঁপ দিলাম উপরে, আনন্দ করলাম। আর
অনেক কষ্ট করে আসছি, অনেক তোমাদের ভিডিও করে দেখাই। তো অবশ্যই বন্ধুরা তোমরা লাইক সাবস্ক্রাইব করো বন্ধুরা। লাইক সাবস্ক্রাইব যদি না করো কি করে হবে? তাহলে আমার মনোবলটা বাড়বে, আরো নতুন নতুন ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। ইচ্ছা কর তোর একটু শ্বাস নিতে হালকা অসুবিধা হচ্ছে, বরফের জন্য, মানে বরফের মধ্যে মানে জাস্ট একটু বেশি লাফালাফি হয়ে গেল। এইসব জায়গায় যতটা হচ্ছে নিজে কন্ট্রোল রাখা যায় তত বেশি। মানে হাঁপার বেশি বেড়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এরকম জিনিস দেখে তো আর নিজেকে কন্ট্রোল রাখা যায় কন্ট্রোল না। রাখা যায় না। আসেই তো ওইটা এনজয় করা যায়। হ্যাঁ, সব মিলিয়ে দুর্দান্ত। দুর্দান্ত। বন্ধুরা কিছু আমার ছিল যারা বলেছিল যে এক্সট্রিম 125 নিয়ে তুই 0 পয়েন্ট গুরুদুম্বা রাইড করতে পারবি না, ওই বাইক তোকে টানবে না বা তুই চালাতে পারবি না, তাদেরকে বলছি ভাই আমি চলে আসছি এখানে। আর বাইক নট ম্যাটার, ড্রাইভার সত্যিকার যদি ভালো হয় তাহলে সে যেখানে খুশি যেতে হবে। 100 সিসির বাইক দিয়েও যেখানে যেতে পারবে। দেখো আমি কোথায় আসছি, 0 পয়েন্ট। হালকা হালকা স্নোফল হচ্ছে, একটা অক্সিজেন সিলিন্ডার নিয়ে নিবা। এখানে আশেপাশে মানে যে কোনো গ্যাংটক হোক বা লাচুং হোক পেয়ে যাবা। তো অবশ্যই ক্যারি করবা, কেন এখানকার একটাও গাছ নেই, টেম্পারেচার যখন তখন চেঞ্জ হচ্ছে, অক্সিজেন প্রবলেম হচ্ছে, সবার অক্সিজেন প্রবলেম হচ্ছে মোটামুটি। তো অবশ্যই ক্যারি তো করবাই এটা।